আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদের মাঝে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো খালি ঘরে সঠিক সংখ্যা বসানো। এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় তার একটা সহজ নিয়ম আমি আপনাদের মাঝে দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে 6 নিচে 8 সমান উপরে 3 নিচে খালি ঘর। একটা হলো নিচে খালি ঘর আর একটা হলো উপরে খালি ঘর। দুইটা খালি ঘর আলাদা অঙ্কই আমরা কিভাবে সমাধান করব সেটা আজকে দেখব। এটা কিন্তু একটা ভগ্নাংশের অংশ। মানে উপরে হলো লব নিচে কি হর। ঠিক এই ধরনের অঙ্ক থাকে কিভাবে আমি সেটা সহজে সমাধান করতে পারবো সেটা দেখব। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝখানে কি আছে সমান। মাঝখানে সমান থাকলে সাইডে কি জানি দিতে হয় বা। আমরা এখানে দেব কি বা। সবসময় একটা বিষয় মনে রাখবো যে খালি ঘর উপরে থাকা নিচে থাকা এইভাবে ক্রস গুণন করব। কি গুণন করব? ক্রস গুণন মানে হলো 6 এর সাথে খালি ঘর পূরণ। তো খালি ঘরটা আমি শুরুতে দেব। কোথায় দেব? শুরুতে। তারপর গুণন এখানে আছে কত বলেন তো? 6। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে এটা খালি ঘর যদি এরকম করে থাকতো তাহলে এটা আর এটা গুণ হয়ে যেত। এটার নাম হলো আর গুণন। কি গুণন? আর গুণন। ক্রস গুণন। বাকি ক্রস গুণন। তাহলে এটা আর এটা গুণ হয়ে গেল আর এইটা আর এটা গুণ হবে। অর্থাৎ 8 গুণন কত? 3। এখানে আপনারা এভাবে লিখুন। এটার ক্ষেত্রে কি করবেন? এটার ক্ষেত্রে হলো বা দিবেন প্রথমে। কেন বা দিব? একটা বা দিবেন এবং একটা কমা দিবেন। সমান চিহ্ন মাঝখানে বসবে এবং এইভাবে এই যে খালি ঘরটা কিন্তু এবার উপরে এই খালি ঘর দ্বারা এই সংখ্যাটি গুণ করবেন। সবসময় মনে রাখতে হবে খালি ঘরটা এই পাশে রাখতে হবে। কোন পাশে? এই পাশে, বাম পাশে। তাহলে শুরুতে খালি ঘর দিচ্ছি, তারপর হলো গুণন। এখানে আছে কত? 20। আমরা এখানে 20 লিখবো। আর বাকিটা হবে এটা 8 গুণন কত? 5। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা এবার এখানে বা দিয়ে এখন আমরা খালি ঘর এখানে দিচ্ছি। দেওয়ার পর গুণন 6 ইকুয়াল এখানে 3 আর 8 গুণ করলে 3 আর কত? 24। আমরা এখানে 24 লিখবো। আচ্ছা এরপর বাকিটা হলো বা এখানে কমা দিব। খালি ঘর এর মাঝখানে সমান এখানে আছে খালি ঘর এবং গুণন 6। এই যে গুণ আকারে যে 6 আছে এই সমানের এই পক্ষটা হলো বাম পক্ষ আর এই পক্ষটা হলো কি ডান পক্ষ। কোন অঙ্কের ক্ষেত্রে যদি এই পক্ষ থেকে ওই পক্ষ অথবা ওই পক্ষ থেকে এই পক্ষে সংখ্যা স্থানান্তর করতে হয়, আবার বলি পক্ষের পরিবর্তন করতে হয়, স্থানান্তর অথবা পক্ষের পরিবর্তন, এটা হলো পক্ষ। এটা হলো বাম পক্ষ এটা ডান পক্ষ। এই পক্ষ থেকে ওই পক্ষে নিব তার মানে পক্ষের পরিবর্তন অথবা স্থানান্তর করলে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে। যদি এখানে যোগ চিহ্ন থাকে ওই পাশে গিয়ে কি হবে? বিয়োগ। একটু জোরে বলবেন। এই পাশে যদি বিয়োগ থাকে তাহলে ওই পাশে কি হবে? যোগ। এই পাশে যদি গুণ থাকে ওই পাশে কি হবে? এই পাশে যদি ভাগ থাকে ওই পাশে কি হবে? গুণ। এবার এখানে সমানের পরে 24 আছে আর এখানে গুণ 6। এটা ওই পাশে গিয়ে এখান থেকে ওই পাশে গিয়ে কি হবে বলেন তো? এটা 6 বসালাম। আচ্ছা বলেন তো এটা কি করলাম আমরা? তো কি এটা? পক্ষান্তর। পক্ষান্তর করে। আচ্ছা পক্ষান্তর করে এটা লিখে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। না লিখলে সমস্যা নেই আপনাদের। এখন এখানে আমরা কি দিচ্ছি? বা দিয়ে এখানে ব্র্যাকেট খালি ঘরটা দিয়ে 24 কে আমরা 6 দিয়ে ভাগ করব। 24 কে আমরা কি দিয়ে ভাগ করব? 6 ঘন্টার মতো করি। 6 কে 6 6 কে 12 3 18 তাহলে 6 দ্বারা 24 কে ভাগ করলে কত বের হয়? 4 4 6 24। এবার খালি ঘর সমান 4 অর্থাৎ খালি ঘরের মানটা হলো 4। তার মানে যেখানে খালি ঘর আছে সেখানে বসবে কত বলেন তো? 4। আমরা এখানে সুতরাং দিই। কি দিব? সুতরাং দিয়ে উপরে হলো 6 নিচে 8 ইকুয়াল ইকুয়ালের মাঝখান দিয়ে কিন্তু এই টানটা দিতে হবে। এই দেখতে পাচ্ছেন? তারপর এই পাশেও ইকুয়াল দিয়ে ওখানে হলো 3 নিচে হলো কি খালি ঘর। নিচে খালি ঘর দেওয়ার পর এই খালি ঘরে বসবে কত বলেন তো? 4। আশা করি আপনারা ওখানে বুঝতে পেরেছেন। এটাও কিন্তু প্রায় একই নিয়ম, সেম একই নিয়ম। বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো সবাইকে ধন্যবাদ জানাই। ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।